নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এটা আগস্ট মাস চলছে। আগস্ট মাসের প্রায় শেষ দিক। সেপ্টেম্বর অক্টোবর আসতে মাত্র আর 2 মাস বাকি, এবং পুজো আসতেও প্রায় 2 মাস বাকি। তো বন্ধুরা, এই পুজো আসা মানেই কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় ফুল সেটা হচ্ছে শিউলি। এই শিউলি ফুলই কিন্তু জানান দেয় যে আমাদের পুজো এসে গেছে। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর অক্টোবর মাসে যে গাছটাকে পরিচর্যা করব, এই আগস্ট মাসেই করব। যদি আমরা এই বছরে ভালোভাবে শিউলি ফুল গাছ থেকে ফুল পেতে চাই, তাহলে কিন্তু এই আগস্ট সেপ্টেম্বরে কিন্তু একটা স্পেশাল পরিচর্যা আমাদেরকে করতেই হবে শিউলি ফুল গাছের সঙ্গে। যদি এই সময় না করি, তাহলে এই আগস্ট সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিটা হবে, আগস্ট মাসে যে বৃষ্টিগুলো হয়, সেই বৃষ্টিতে গাছটা যে গ্রোথ নেবে সেটা কিন্তু আর সুযোগ পাবে না গাছ। তাই বন্ধুরা, এই আগস্ট মাসে আমরা কিন্তু শিউলি ফুল গাছে একটা স্পেশাল পরিচর্যা কিন্তু করে ফেলব। এই পরিচর্যাটা কিন্তু অবশ্যই করতে হবে যদি আপনারা গাছটা থেকে খুব ভালো ফলাফল ফুল পেতে চান, খুব ভালো ফুল পেতে চান। কারণ ছাদের মধ্যে যদি একটা শিউলি গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল পড়ে থাকে বা ফুল ফোটে, এর থেকে ভালো লাগার বিষয় কিন্তু আর কিছুই হয় না। আর শিউলি ফুলের গাছে জানেন শিউলি ফুলের কত ভালো সুগন্ধ হয়। তাই বন্ধুরা, এই গাছে আমরা কি খাবার দেব, কতটা পরিমাণ দেব, সেসব কিছু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। প্রথম দেখি বন্ধুরা, যে গাছের গোড়ার মাটিটা কেমন আছে। বন্ধুরা, এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা প্রায় বড় একটা গাছ, মোটামুটি 4.5 ফুট 5 ফুট একটা গাছ আছে। এই গাছটার গোড়াটা দেখুন কত পুরনো হয়ে গেছে। গাছটা প্রায় বয়স আমি আপনাদেরকে বলছি 2017-18 গাছ, কমসে কম 10 বছর, 9 বছর 10 বছর আগেকার গাছ। গাছটা দেখুন, আমি একটা টবে ছিল, সেটাকে একটা বস্তার মধ্যে দিয়েছি। এইবার একে আমি খাবার দাবার দেব। একটু বড় জায়গাতে দিয়ে দিয়েছি যাতে খাবার দাবার আমরা ঠিকঠাকভাবে দিতে পারি। দেখতে পাচ্ছেন, টব থেকে সবসময় মাটি প্রায় 4 আঙুল নিচে রাখবেন যাতে খাবার দাবার দিতে পারেন বা জলটা ঠিকঠাকভাবে আপনারা দিতে পারেন। মাটিটাকে সবসময় একটু খুশিয়ে রাখবেন। এই সময় আপনারা গাছের গোড়ায় খাবার দেবেন কি সেটা এবার বলে দিই। বন্ধুরা, এখন 1 মুঠো হাড় গুঁড়ো দেবেন, 1 মুঠো শিংকুচি দেবেন, আর 1 মুঠো সর্ষের খোল দেবেন। আর এর সঙ্গে যদি আপনারা পারেন 0050 1 চামচ পটাশ, আপনারা সাদা পটাশ আপনারা দিয়ে দেবেন এর সঙ্গে। দিয়ে ভালো করে গাছটাকে কিন্তু মাটি চাপা দিয়ে দেবেন, কারণ খাবারটা দিয়ে মাটিটা উপরে ভালো করে চাপা দিয়ে দেবেন। দিয়ে হালকা করে জল দিয়ে দেবেন, কারণ এই সময় খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, কারণ এটা বর্ষাকাল। এখন খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এমনিই বৃষ্টি হচ্ছে, জল এমনি ভরে যাবে। তাই এই খাবারটা দিয়ে আপনারা গাছের গোড়ায় মাটিটা দিয়ে দেবেন, দিয়ে হালকা করে জল দিয়ে ছেড়ে দেবেন। এই খাবারটা দেওয়ার পর দিন 15 পরে আপনারা একবার গাছের পাতায় আপনারা একবার মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন। এবার 15 দিন অন্তর আপনারা 0050 গাছে স্প্রে করবেন। 15 দিন অন্তর করবেন 0050 একটা পটাশ, সাদা পটাশ। সেই সাদা পটাশটা আপনারা 0050 ইউজ করে দেবেন 1 গ্রাম 1 লিটার জলে। এই হিসাবে আপনারা 15 দিন অন্তর স্প্রে করে দেবেন। আর 1 মাস অন্তর আপনারা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আমি পার্সোনালি যে মাইক্রো নিউট্রিয়েন্টটা ইউজ করি সেটা হলো মোবোমিন। এটা কোনো রকম কোম্পানি রিকমেন্ডেড না, আমি পার্সোনালি ইউজ করি, আমার কাজ হয়, তাই আমি আপনাদেরকে বললাম। এটা আপনারা দিতে পারেন। বাজারে আরও অনেক রকম মাইক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যায়, সেটাও দিতে পারেন। যাই দিক না কেন, 1 মাস অন্তর আপনারা একটা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আর যে খাবারগুলো বললাম, ঠিক সেই খাবারগুলো সেই মানের পরিমাপ অনুযায়ী আপনারা গাছের গোড়ায় দিয়ে দিন। এইটা দেওয়ার পর আর কিছু করার দরকার নেই। আপনারা দেখতে থাকুন যে পুজোর সময় আপনাদের কী হারে বা কী ভালো আপনাদের গাছ থেকে আপনারা শিউলি ফুল পাবেন। তো বন্ধুরা, আপনার ছাদের এই শিউলি ফুলটাকে আপনারা এই গাছটাকে এখনই পরিচর্যা করুন, ঠিক যেমনভাবে বললাম। পরিচর্যা করে ফেললে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।